আসসালামু আলাইকুম। 2024 সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ওএমআর খাতাগুলো নিয়ে আসা হয়েছে শিক্ষা বোর্ডে এবং দেখা শুরু হয়েছে। এখন এখানে যেটা চলতেছে বর্তমানে যেটা দেখতেছে এটা হচ্ছে আইসিটি খাতা। এখন আইসিটি খাতা কিভাবে দেখা হয় এটা তোমরা দেখলে, কিন্তু আইসিটিতে অনেক শিক্ষার্থী চিন্তায় থাকে যে কয়টা এমসিকিউ হলে তোমাদের পাস দিবে। দেখো এখন বর্তমানে এখানে যেটা দেখানো হচ্ছে, এমসিকিউগুলো যে দেখানো হচ্ছে এর ভিতর থেকে তোমাদের 2-3 বাড়িয়ে তারপরে পাস দেওয়া হচ্ছে, সেটাই এখন সম্পূর্ণ তোমরা দেখতে পাচ্ছ। এবং এটাও দেখবো আমরা যে আসলে তোমাদের ক্রাইটেরিয়াটা কেমন, কয়টা হলে তোমরা প্লাস পাবা, কয়টা হলে পাস করবা, এমসিকিউ কয়টা হলে প্লাস এবং কয়টা হলে আলাদা করে পাস। এখানে সিকিউটা দেখানো হচ্ছে না, কিন্তু এমসিকিউ মেশিনে দেখা হচ্ছে, আর সিকিউটা প্রত্যেকটা শিক্ষকের কাছে দিয়ে দেওয়া হয়েছে, তারা দেখে ফেলবে। তোমরা জানো সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে হবে, কিন্তু তোমাদের আইসিটি পরীক্ষা হয়েছে যেহেতু, তার মানে আইসিটির তোমাদের যে পরীক্ষা দিয়েছো সেই অনুযায়ী হবে। এখন চলো তাহলে আমরা এই ক্রাইটেরিয়াটা দেখে আসি যে তোমাদের কয়টা পেলে তোমরা পাস করবা, কয়টা পেলে তোমরা এ প্লাস পাবা এবং কয়টা পর্যন্ত এমসিকিউ হলে তোমরা ফেল করবা। দেখো এখানে পত্রিকায় একটা নিউজ প্রকাশিত হয়েছে যে এবছর তোমাদের আইসিটি পরীক্ষা তো হয়ে গেছে, এজন্য আইসিটি পরীক্ষার নম্বরটা তোমার সাবজেক্ট ম্যাপিংয়ে হবে না, সেটা তোমরা যা পরীক্ষা দিয়েছো তার উপরে ভিত্তি করে হবে। সেটায় পাস মার্ক কত, এ প্লাসের মার্ক কত এবং এমসিকিউতে কততে পাস, সিকিউতে কততে পাস, কততে প্লাস, সেটা পত্রিকায় প্রকাশিত হয়েছে, সেটা আমি পড়ে শোনাচ্ছি। এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষার আয়োজন করা হয়। সৃজনশীল 50 নম্বরে 5টা প্রশ্ন লেখা লাগছে তোমাদের, এবং এমসিকিউ 25 নম্বরের এবং 25টা এমসিকিউ দেওয়া লাগছে। এখন এখানে সৃজনশীলের কথা বলা হয়েছে। এখানে সৃজনশীল পাস করার জন্য শিক্ষার্থীকে 50 নম্বরের মধ্যে অন্ততপক্ষে 17 নম্বর পেতে হবে। বিষয়টা লক্ষ্য করো, তুমি যে 5টা সৃজনশীল লিখেছো, অনেকে 5টা লিখতে পারো না, 2টা 3টা 4টাও লিখছো, যাই লিখেছো তুমি, তোমার ওইগুলো লিখিত অংশে তোমাকে 17 নম্বর আলাদা করে পেতে হবে, তাহলে তুমি পাস করবা। তবে শিক্ষার্থী সৃজনশীলে পাস করবে কত পেলে, 17 পেলে, ওকে। বহু নির্বাচনীয় যেটা এমসিকিউ, আর বহু নির্বাচনীয় পাস করার ক্ষেত্রে শিক্ষার্থীকে 25 নম্বরের মধ্যে 8 নম্বর পেতে হবে। দেখো এখানে তোমাকে 8 পেতে হবে, ঠিক আছে, 25-এর ভিতরে 8 পাইলে তুমি পাস করবা। তবে এখানে 8 না পাইলেও পাস করা যাবে, সেটা করিয়ে দিচ্ছে, সেটা কীভাবে সেটা নিয়ে আলোচনা করবে একটু পর। দেখো তোমরা এখানে হতাশ হও না যে আমার তো এমসিকিউ 8টা হয় নাই, তুমি এখন মিলাইছো কিংবা পরীক্ষা যখন দিয়েছিলে তখন মিলাইছো, দেখেছো তোমার 8টা হয় না, এখন তুমি পাস করবা কিনা, সর্বনিম্ন কয়টা হলে পাস দেয় সাধারণত যারা খাতা দেখে তারা। আমরা বিভিন্ন অভিজ্ঞতা থেকে যেগুলো দেখেছি, গত বছরেও আমার একটি স্টুডেন্টের গত বছরে 6টা এমসিকিউ হয়েছিল, বারবার মিলিয়ে দেখে 6টা হয়, তারপরে সে কান্নাকাটি শুরু করছে তার পাস হবে কিনা, কিন্তু তারপর সে পাস করছে। আসলে সে কীভাবে পাস করলো সেটা নিয়ে আলোচনা করবে একটু পর, ধৈর্য ধরো, ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা। তবে শিক্ষার্থীরা বহু নির্বাচনী বিষয় পাস করবে কত পেলে, 8 পেলে, ওকে। এখানে তোমরা শুনলে যে শিক্ষা বোর্ডের যে নিয়ম, কাগজ কলমে যে নিয়মটা লেখা থাকে তাদের, সেখানে তোমার 50-এর ভিতরে 17 পেতে হবে লিখিত অংশে, এবং 25-এর ভিতরে এমসিকিউ 25টার ভিতরে তোমার 8টা এমসিকিউ হতেই হবে, তাহলে তুমি পাস করবা। এখানে বলে রাখা ভালো যে শিক্ষার্থীরা যদি কোনো একটি নির্দিষ্ট অংশে ফেল করে, অর্থাৎ এমসিকিউতে যদি ফেল করে তাহলেও ফেল। ধরো তুমি এখানে সৃজনশীলে 50-এ 50 পাইলা, কিন্তু এমসিকিউ এখানে তুমি 5 পাইলা বা ফেল করলা এমসিকিউতে, তাহলে তুমি ফেল। আবার মনে করো এমসিকিউ তোমার 25টাই হলো, কিন্তু তুমি সৃজনশীলে ফেল করলা, তাহলে তোমার ফেল। দুটোটাই কিন্তু আলাদা করে পাস করতে হবে। এখানে বলা হয়েছে যে নির্দিষ্ট অংশে যদি তুমি ফেল করো তাহলে তোমার ফেল হবে, অর্থাৎ সৃজনশীল অংশে শিক্ষার্থীকে 17 নম্বর পায় তাহলে ওই বিষয়ে ফেল দেখাবে, আবার বহু নির্বাচনী অংশে 8 নম্বরের কম পায় তাহলে ওই বিষয়ে ফেল দেখাবে। মানে বিষয়টা আবার একটু বুঝো, 17 কম পাইলেও তোমাকে ফেল দেখাবে, আবার 8-এর বহু নির্বাচনী এমসিকিউ 8-এর কম পাইলেও তোমাকে ফেল দেখাবে। এখন একটা বিষয় দেখো, তবে তোমাদের সুবিধার জন্য তোমরা টেনশন করো না, বলে রাখি, এটা বলে রাখা ভালো, কারণ এটা যদি নিউজে প্রকাশিত হবে না এই বিষয়টা, কিন্তু তারপর আমরা বলে রাখি। শিক্ষকরা দেখো মেশিনে তোমাদের খাতাটা দেখা হয় মেশিনে, কিন্তু এই যে এমসিকিউ খাতাটা মেশিনে দেখা হয়, যার কারণে তুমি মনে করো এমসিকিউতে 25টার ভিতরে তোমার 6টা এমসিকিউ হয়েছে, 8টা হয় নাই, 2 কম হয়েছে, তাই না? তোমার এখানে কিন্তু মেশিন 6 দিয়ে রাখবে, 8 দিবে না, ওখানে কিন্তু মেশিন 6 দিয়ে রাখবে। কিন্তু যখন শিক্ষক এইটা যোগ করবে, তোমার রেজাল্টটা তৈরি করবে, তুমি এখানে মনে করো 50-এর ভিতরে 30 পাইছো, ঠিক আছে, আর এমসিকিউতে পাইছো কত, 6 পাইছো, তার মানে তোমার 2 কম এমসিকিউতে, তুমি ফেল হয়ে যাও। তখন শিক্ষক দেখবে যে এই স্টুডেন্টটা 2 নম্বরের জন্য ফেল করতেছে, তখন কিন্তু তোমার এখানে 2 নম্বর বাড়িয়ে তারপরে তোমাকে পাস করিয়ে দেবে,
ঠিক আছে, এভাবেই পাস করে আসলে। আর চিন্তা করো না, সাবজেক্ট ম্যাপিংয়েও যেহেতু বলেছে, যারা উপদেষ্টারা আছে তারা বলেছে শিক্ষার্থীদের যাতে ভালো হয় আমরা সেই কাজটাই করব। এখন তোমাদের যাতে পাস করে দিতে চাইবে সহজেই, যেহেতু এবছর একটা গন্ডগোল হয়ে গেছে এবং তোমাদের পরীক্ষা হয় নাই, তোমাদের এখানে এমসিকিউতে সর্বোচ্চ 2 মার্ক দেবে, অর্থাৎ তার মানে তোমাকে 8 পেয়ে পাস করতে হবে। 8 পাইতে হলে তোমাকে সর্বনিম্ন 6 পাইতে হবে, 6 পেলে 2 মার্কস বাড়িয়ে 8 দিয়ে দেবে। এখন এ প্লাসের বিষয়টা, এ প্লাস হচ্ছে তোমাকে 50-এর ভিতরে কিন্তু এ প্লাস এরকম বিষয়টা, তুমি 50-এর ভিতর কত পাইছো সেটা ডিপেন্ড করে না। তোমার এ প্লাস পাইতে হলে প্র্যাকটিক্যাল, এমসিকিউ, সিকিউ সব মিলেই তোমাকে 80 পাইতে হবে। এখন তুমি দেখো যে সব মিলেইয়া 80 পাও কিনা, তোমাকে প্র্যাকটিক্যালে 25-এ 25 দিয়ে দেবে, এবং এমসিকিউ যদি তোমার 15টা হয় তাহলে 25 আর 15 কত হয় 30, এবং কত হয় 40, তাহলে তোমাকে সৃজনশীলে পেতে হবে আলাদা করে 40। আবার তুমি যদি সৃজনশীলে 30 পাও তাহলে প্র্যাকটিক্যাল এবং এমসিকিউ মিলে তোমাকে পাইতে হবে 50, তাহলে তোমার 80 হলো। তুমি এখন হিসাব করে দেখো, যারা এ প্লাস পাইতে চাও তারা, যে সৃজনশীল এবং বহু নির্বাচনী এবং প্র্যাকটিক্যাল 3টে মিলে তোমার 80 হয় কিনা, তাহলে হলো ওটা আলাদা আলাদা করে এ প্লাস পাইতে হবে না। এ প্লাসের ক্ষেত্রে সব মিলে 80 পাইলেই তোমার এ প্লাস হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তবে চিন্তা করো না, এখানে 17তে তো 5 নম্বর সিকিউতে, সেখানে তুমি যদি 14 পাও তোমাকে 3 বেশি দিয়ে তারপর 17 দিয়ে পাস করাই দেবে। আর এখানে এমসিকিউতে তোমাকে তুমি যদি 6 পাও তাহলে 8 দিয়ে তারপরে তোমাকে পাস করাই দিবে। সবাই পাস করবে আশা করি, এবং সবার রেজাল্ট ভালো হোক এই শুভকামনা রইল সবার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওতে একটা লাইক করে দাও। সবার জন্য শুভকামনা রইল।